আপনি সভাপতি নির্বাচিত হওয়ার আপনাদের 1 বছর মেয়াদ থাকে এবং তার মধ্যে অধিকাংশ সময় আপনি কাটিয়ে ফেলেছেন। আমি যতটুকু জানি যে আপনারা একটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নেতৃত্ব ঠিক করেন। সো আপনার বেলায় আপনি নির্বাচিত হয়েছিলেন কোন কোন গুণের কারণে মনে করছেন এবং ভোট ব্যবধান কত ছিল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ছাত্র শিবিরের সেশন শুরু হয় জানুয়ারিতে। জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের এটা সাংবিধানিকভাবে সেশন। তো এর মধ্যেই সভাপতি নির্বাচন এবং পরবর্তী সেশনের জন্য নির্বাচন আয়োজন করা। এটা কি আপনারা বিগত 16 বছর ধরেও সেম কাহিনী, মানে তখন প্রকাশ্যে আনেননি, লুকিয়ে করেছেন এরকম? লুকিয়ের প্রসঙ্গ যদি আসে তাহলে বলতে হয় যে আসলে বিগত 15 বছর বা তার আগে ছাত্র শিবিরকে একটি হত্যাযোগ্য জায়গা থেকে দেখা হতো। আপনি যদি গত 15 বছরও দেখেন যে ক্যাম্পাসগুলোতে আমাদের উপর যে নির্যাতন, হত্যাযোগ্য, জাস্ট 2টা কেস দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। আবরার ফাহাদ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে ছাত্র শিবিরের সাথে অ্যাক্টিভলি তিনি সম্পৃক্ত ছিলেন। শুধুমাত্র তার কার্যক্রম ছাত্র শিবিরের সাথে ম্যাচ করে। তিনি একটু পরিশীলিত জীবনযাপন করেন, ধর্মের বিষয়গুলো, ইসলামকে তিনি প্র্যাকটিস করতেছেন। এরপরে হচ্ছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে অথবা বাংলাদেশের যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে কথা বলতেন। জাস্ট এই একটা ইস্যুর কারণে ওনাকে ছাত্র শিবির বলা হলো এবং ছাত্র শিবির বলা হয়ে সারা রাত নির্যাতন করে হত্যা করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, বিশ্বজিৎ, আপনি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে জানেন যে একটি হরতালের পিকেটিং ছিল। এই পিকেটিংয়ের সময় বিশ্বজিৎ ছিল, তো তাকে শিবির বলা হলো। তো পরবর্তী সে যখন বলল যে আমি তো বিশ্বজিৎ, আমার নাম বিশ্বজিৎ, আমি হিন্দু, কিন্তু বলা হলো যে না, তুমি শিবিরের হিন্দু শাখার সদস্য, এটা বলে তাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো একটি ছাত্র সংগঠন যখন এরকম একটি নির্যাতনের মুহূর্ত দিয়ে যায়, তাহলে আপনি বলুন আমরা কি সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সম্মেলন করার মতো কোনো সুযোগ আছে? কোনো সুযোগ তো নেই। ইভেন সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন কেন, আমরা 5 জন কোথাও বসে একটু গল্প করব, একটু চা খাবো, একটু আড্ডা দিবে, এরকম অসংখ্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি অলমোস্ট মানে কয়েকশো কেস পাবেন যে বিয়ের অনুষ্ঠানে কেউ দাওয়াত খাইতে গেছে আমাদের কোনো ভাই, ইভেন যার বিয়ে তাকে পর্যন্ত বিয়ের আসর থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এরকম হিউজ কেস আপনি পাবেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নিয়েছি, এটা আমাদের সাংবিধানিক এবং এটা আমাদের বলবো যে এটাই আমাদের কৃতিত্ব এবং বাংলাদেশ সহ বাংলাদেশের যারা আছেন সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জুলুম নির্যাতনের মধ্যেও আমরা যে আমাদের সাংবিধানিক বিষয়গুলো সব কিছুকে গঠনতান্ত্রিকভাবে ফলো করতে পেরেছি, এর জন্য আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে।